এখানে কতগুলো বড় বড় সিলভার খেতে উঠে পড়ছে। কার মাছ কো কাল বাবু এই যে পোনা ছোট ছোট পোনাই থেকে আর এই যে রৌ রোয়ের পোনা ছোট ছোট রোয়ের পোনা সব উঠে পড়ছে উঠে এই যে ছোট ছোট তোর সব রৌ যা দৌড় পাতাছে সব রোয়ের পোনা। এই জন্য রৌ অনেক রোয়ের পোনা উঠছে যা দৌড় পাতাছে সবগুলো হলো আপনার রোয়ের পোনা, সব রোয়ের পোনা। দেখেন এখান থেকে পানি যাইতেছে এই যে দেখেন যা মাছ দেখতেছেন যা পানি ঢেউ সব আমাদের বিলের থেকে রৌ রৌ সিলভার সব পানা উপরে উঠে পড়ছে। এই জন্য সব মাছের কারবার সবখানে মাছ আপনার তো মাছ বেশি উঠতেছে দেখে আমরা এটা এখানে বাইন্দা ফেলবো বাঁধার পরে তারপর পানি যে আপনার এই ক্ষেত্রে এই যে এই ক্ষেত দিয়ে তারপর পানি ছাড়বো। তো আপনার আমাদের প্রথম কাজ ছিল এটা বান্ধার পরে পানি ছাড়বো। দেখেন এখানে যা ওয়াশ করতেছে সবগুলো মাছের ওয়াশ। এখানে আপনার কালবাউস সিলভার রৌ এর পোনা রেনু সব উঠে পড়ছে আপনার উপরে। এই পানি যে আসতেছে এই পানি আমরা আরেকখানে পানি ইসতেছি এই পানি লাইন এখান দিয়ে দিছিলাম ফাইভের। এই জন্য এই ফাইভের এই আরেকখানের পানি এখানে নামতাছে। পানির দ্বারা আপনার মাছ উজাইতেছে, মাছ উজাইয়া সব পড়তেছে। তাই আমাদের এখন প্রথম কাজ ছিল এটা কাটার পরে এটা এখান থেকে লাইন দিয়ে দিব। তারপরে এটা এখানে একটা পল্লা আছে এই পল্লাটা বিলে নেমে পড়বে, এখান দিয়ে মাছ উঠতে পারবেন না। সব পুডি দেশি দেখেন আপনার পুডি উড্ডা পড়ছে আপনার এই উপরে খেতে আমি এটা বুঝলাম না। তো এখান দিয়ে আপনার পুডি আইসা এই যে এখান দিয়ে আইসা এই উপরে উঠলো কিভাবে আমি এটাই বুঝতেছি না। উড্ডা এখানে আপনার অনেক পুডি উঠছে, তেলাপিয়া উঠছে, রৌ উঠছে, অনেক মাছ উঠছে এখানে আপনার আপনার তা গুনার বাইরে। আপনার এই পুরা ক্ষেত শুধু মাছ আর মাছ, এই সম্পূর্ণ ক্ষেত আপনার মাছ। এত মাছ যে আপনার কিভাবে এরকম উঁচু জায়গায় দিয়ে আসলো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সব আপনার বড় বড় মাছ। দেখেন এখানে যত ওয়াশ করতেছে সব মাছে ওয়াশ, সবগুলো আপনার মাছের ওয়াশ করতেছে। এই যে এখানে আপনি এই ক্ষেতে ওয়াশ করতেছে সব মাছের। দেখেন কি রকম মাছ উঠছে আপনার, সব মাছে ওয়াশ করতেছে।